এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, সম্পূর্ণ ফ্রি এই ধরনের এডুকেশন ভিডিও পেতে। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও সর্বপ্রথম নোটিফিকেশন পেতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে কল্যাণী ইউনিভার্সিটি 2016 সালে যে ধরনের প্রশ্নগুলো এসেছিলো তাই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যেও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো দেখো 2016 সালে যে ধরনের প্রশ্ন এসেছিলো দেখো, কোন সূত্রালঙ্কার কে লিখেছিল, কুষাণবংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, কে রাস্তরঙ্গনী বইটা লিখেছিল, কে শিলায়িত উপাধি গ্রহণ করেছিল, ভারতের তবে কাকে বলা হয়, দিল্লির প্রথম সুলতানকে, কার উদ্যোগে ছোট সোনা মসজিদ নির্মাণ করা হয়। এরকম একদম পাতি কিছু প্রশ্ন দেবে, যেটার মান থাকবে 1 করে থাকবে 1 গুণ 6 তোমায় লিখতে হবে। এখানে দিয়ে দেবে 8টা মতো প্রশ্ন, তোমায় করতে হবে 6টা কোশ্চেন। তো দেখো 2 নম্বরের করতে হবে 11টা কোশ্চেন। এর মধ্যে এমন কিছু কোশ্চেন, সব কটা কোশ্চেনই কিন্তু সোজা দেখো। আর আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তুমি ভালো করে পড়ো, এখানে কিন্তু সব কটা কোশ্চেনই কমন পেয়ে যাবে। তো দেখো এই সব কোশ্চেনগুলো কিন্তু সবই আমি দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো আমার যেটা বোঝানোর দরকার ছিল সেটা বুঝিয়ে দিচ্ছি যে 1 নম্বরে দেবে তোমাদের হচ্ছে 6টা কোশ্চেন, 1 নম্বরে 6টা কোশ্চেন লিখতে হবে। 2 নম্বরে লিখতে হবে 11টা কোশ্চেন। আর কোশ্চেনের টাইপগুলো হবে কিন্তু সেম টু সেম, এরকম টাইপ পরীক্ষা প্রশ্ন আসবে। 2016 সালের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন ব্যাক করবে কল্যাণী ইউনিভার্সিটিতে। তো বেশি কঠিন প্রশ্নও না, একটুখানি পড়লে হয়ে যাবে। আর এখানে যে বট কোশ্চেনগুলো আছে দেখতেই পাচ্ছ, ঋগ বৈদিক যুগে ভারতীয়দের পারিবারিক জীবন সম্পর্কে ধারণা দাও, ভারতের প্রাচীন ইতিহাসে গুপ্তদের সুবর্ণের ধারণা দাও। এই প্রশ্নটা আমি খুব ইম্পর্টেন্ট দিয়েছি। গৌতমীপুত্র সাতকর্ণী, চালুক্য শিল্পরীতি, বিজয়নগর বামনরাজের সংঘর্ষের কারণ, তখন দ্বিতীয় যুদ্ধ, আলাউদ্দিন খলজি মঙ্গল। এই প্রশ্নগুলো ভালো করে পড়তে পারো। ভারতের সামন্তদের সময় বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই যে প্রশ্ন দিয়েছে সবকটা দেখো খুব ইজি কোশ্চেন দিয়েছে, একটু ভালো করে পড়ে নেবে কোশ্চেনগুলো। আর মোদী সমাজের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পাল ও সেন যুগের বাংলার সমাজ অর্থনীতি অবস্থা বিবৃত করো। সুলতানি যুগে আঞ্চলিক ভাষা সমূহের ধারণা ব্যক্ত করো। ভারতের সুফি আন্দোলনের প্রভাবের মূল্যায়ন করো। তো দেখো এরকম টাইপের প্রশ্ন আসবে, যেটা হচ্ছে তোমার 10 নম্বরে লিখতে হবে 3টে প্রশ্ন, আর লিখতে হবে হচ্ছে 6 নম্বরে 7টা কোশ্চেন। তাই হাতের কিন্তু স্পিড রাখতে হবে, আর পুরো সব অ্যাটেন্ড করতে হবে। আর কিন্তু একটাও শর্ট প্রশ্ন ছাড়বে না, তাহলে কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির নাম্বারটা খুবই কম। আর শর্টের জন্য কল্যাণ ইউনিভার্সিটির নাম্বারটা বেশি তুলতে পারবে, কিন্তু যদি শর্ট মিস করে যাও তাহলে কিন্তু পাস করা খুব প্রবলেম হয়ে যাবে। আর যেটা বলবো, পরের বার কিন্তু নিউ সিলেবাস আসছে, তাই পড়াশোনা করো। আমার যেটুকু দেখানো ছিল দেখিয়ে দিলাম। এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজ এই পর্যন্তই।